আজকে তোমাদের সাথে শেয়ার করব সন্ধি পুজোর ব্যাপারে। তোমরা কম বেশি অনেকেই সন্ধি পুজোর ব্যাপারে জানো, এটা দুর্গা পুজোয় অষ্টমীর দিন হয়ে থাকে। আর আমি তন্দ্রা, তোমাদের সাথে একটা নতুন ব্লগে আবার স্বাগত। তো সন্ধি পুজোর ব্যাপারে আজকের পুজোটা পড়েছিল, মানে এটা ধরো আমার 2 বছর আগের ভিডিও, 2023-এর। ঠিক আছে, তখন বিকেলের দিকে পুজোটা পড়েছিল, দেখতেই পাচ্ছ প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে। আর এই পুজোটা সম্ভবত 45 মিনিটের পুজো। তো এর মধ্যেই পুজোটাকে পুরো কমপ্লিট করতে হয়, যেহেতু আমাদের বলিদান হয় সন্ধি পুজোতে, তাই আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে রিচুয়ালসগুলো কমপ্লিট করতে হয়। তোমরা অনেকেই জানো যে সাধারণত বাড়ির পুজোতে অনেক বেশি রিচুয়ালস থাকে, যেগুলো ক্লাবের পুজোতে মানে থাকে না। তাই সন্ধি পুজোর সময়টা ঠাকুরমশাই এবং বাড়ির প্রত্যেকেই একটু তাড়াতাড়িতে থাকে, টাইমলি পুজোটা কমপ্লিট করতে পারবে কি না। আর বলিদানে যেহেতু আমাদের মায়ের ঘটে ফুল দিতে হয়, তারপরে সেই ফুল পড়ার পরে বলি হয়, এক্ষেত্রে কিন্তু সেটা হয় না, যেহেতু ফুল পড়তেও টাইম লাগে। তো সেই জন্য আমাদের ফুল ছুঁড়ে দেওয়া হয় মায়েকে, মানে চাপিয়েই বলিদানটা হয়ে যায় আর কি। আর অন্যান্য দিন যেগুলো হয় অষ্টমী নবমীতে ফুল যতক্ষণ না পড়ে ততক্ষণ কিন্তু আমাদের বলিদান হয় না। তো সন্ধি পুজোর বলিদান হয়ে গেছে, তারপরে আরতি হয়, তারপরে সন্ধি পুজোর অঞ্জলি হয়। এই অঞ্জলি কিন্তু সবাই আবার দিতে পারে না, যাদের দীক্ষা হয়েছে একমাত্র তারাই এই অঞ্জলি দিতে পারে। আর এই সময় কিন্তু প্রচলিত আছে যে এই সময় কিন্তু মা আসেনি, কোনো না কোনোভাবে মা দেখা দেন। তো নয় কোনো মানে সাপ বলো বা কিছু একটা মানে বুঝিয়ে দেন যে মা এসেছিলেন। তো যাই হোক, আমরা পুজোর সময় তো এসেছি, এখানে এখন আরতিও হয়ে গেছে। আর সবথেকে মজার ব্যাপার, এই ভোগ কিন্তু মানে সন্ধি পুজোর যে ভোগ, এখানে মাকে খিচুড়ি ভোগ আর মাছ মাছ ভাজাভুজি এইসব দেওয়া হয়। এই ভোগগুলো কিন্তু মজার ব্যাপার যে বাড়িতে নিয়ে যাওয়া যায় না, মানে যারা পুজো দেখতে যায় ওখানেই আমরা হাতে ধরে ভোগ খেয়ে হাত পা মুখ ধুয়ে মাথায় জল ছিটিয়ে বাড়ি পৌঁছতে হয়। মানে যে তুমি বাড়িতে নিয়ে যাবে বা বাড়িতে কেউ আসেনি কোনো মেম্বার তাদের জন্য নিয়ে যাবে, সেটাও কিন্তু হয় না। আর এই ভোগ পাওয়া সত্যিকারের আমার কাছে মনে হয় যেন ভাগ্যের ব্যাপার। তাই আমি চেষ্টা করি যতই ক্লান্ত থাকি না কেন সন্ধি পুজোর সময়টাতে অন্তত পক্ষে মন্দিরে যাবার। তো সবাই দেখতেই পাচ্ছ হুড়োপাটি করে, মানে তাড়াতাড়ি করে সবাই ভোগ চাইছে, সবাই হাত পেতেই ভোগ নেয়। আর এই জিনিসটা ভীষণ ভালোও লাগে। অন্যান্য ভোগ আমাদের বাড়ি যায়, ওখানেই আমরা মানে যাদের যখন পালা থাকে তারা ভোগ বাড়িতে পাঠিয়ে দেয় বা আমরা গিয়েও নিয়ে আসি, কিন্তু এই ভোগটা এরকম হাত পেতেই খেতে হয়। তো তারপরে সন্ধ্যের দিকে এইখানে যে বলির মাংস হয়, এটা হচ্ছে নিরামিষভাবে বানাতে হয়। কাকারা বানায় হিং দিয়ে আর তোমার আদা বাটা জিরে বাটা দিয়ে বানায়, এখানে পেঁয়াজ রসুন ইউজ করা হয় না। কিন্তু সত্যি কথা বলতে না, এত সুন্দর খেতে হয়, পেঁয়াজ রসুন না দিলেও এত সুন্দর খেতে হয়, তোমাদের না খেলে তোমরা বুঝতে পারবে না। ওই জন্যই বলে না ঠাকুরের একটা মানে দৃষ্টি থাকে, ঠাকুরের জিনিস মানেই সুন্দর। আর বাড়ির পুজো মানেই বুঝতে পারছো, ভাই বোন দাদা দিদি সবাই একসাথে হয়, তো দারুণ আনন্দ হয়। একসাথে বসেই সবাই বলে আড্ডা দিচ্ছিলাম রাত্রেবেলা।